রেডিমেড ওআরএস বা যেটা লিকুইড ওআরএস বা যেটা বাজারে প্যাকেটজাত জলীয় ওআরএস হিসেবে বিক্রি হয় সেটাকে রিকমেন্ড করে না। হ্যাঁ, গরম তো শুরু হয়ে গেল। সারা দেশে এখন গরম পড়ছে, তো আমাদের এই রাজ্য এর ব্যতিক্রম নয়। তো গরমে এবং শীতে এই দুটোতেই আমরা শিশুদের একটু এক্সট্রা কেয়ার বা একটু যত্ন নিতে হয়, কারণ আমরা বড়রাই সাধারণত গরমেও কষ্ট পাই, শীতেও কষ্ট পাই। শিশুদের তো আরও বেশি সমস্যা হয়। কেন? ওরা একে তো ওদের ইমিউনিটি কম থাকে, তো সহজেই ওদের নানা রকম ইনফেকশন হয়ে যেতে পারে, বিশেষ করে ভাইরাল ইনফেকশনগুলি। তো এই ভাইরাল ইনফেকশন আমরা দুটো সময় দেখি, গরমেও দেখি এবং শীতেও দেখি। গরমে বিশেষ করে যখন এক্সপোজারটা বেশি হয় তখন ওদের একটু অ্যাক্টিভিটি যখন বেশি হয় তখন তো বটেই, নতুবা ওরা যখন স্কুলে যায় বা বাড়ি থেকে বের হয় তখনও কিন্তু ওদের অতিরিক্ত ঘাম বেরোয় বা সোয়েটিং হয়। এতে করে কি হয়? এতে করে ওদের ঠান্ডা লেগে যায়। তো এর ফলে ওদের একটু ঘন ঘন সর্দি কাশি হয়ে যায় এবং এই সময়টাতে আমরা দেখতে পাই যে সর্দি কাশির সঙ্গে ওদের কিছুটা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারি যে ওদের প্রথমে শুরু হয় জাস্ট আপার রেসপিরেটরি ইনফেকশন বা উপরে সর্দি, হাঁচি, ফুসফুস কাশি, সঙ্গে হালকা জ্বর, কিন্তু একদিন বা দুদিন না যেতে যেতেই শুরু হয়ে যায় ওদের একটু ঘন ঘন নিঃশ্বাস ফেলা, শ্বাস নেওয়ার সময় বুকের এবং পেটের মুভমেন্টটা একটু বেশি হওয়া। এটা কিন্তু একটা শ্বাসকষ্টের একটা লক্ষণ। তো আমাদের থাকবে যখন হালকা সর্দি কাশি জ্বর শুরু হয়, এই শ্বাসকষ্ট যদি কেউ বুঝতে পারে ইমিডিয়েটলি কিন্তু তাকে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিত এবং ওখানে গিয়ে ওনাকে সব কিছু একটু দেখানো উচিত। তো প্রথমে আমরা শুধুমাত্র প্যারাসিটামল এবং নাকে যদি অতিরিক্ত সর্দির ফলে নাক ব্লক বা বন্ধ হয়ে থাকে তো ন্যাসাল ড্রপ, যেটা স্যালাইন দিয়ে তৈরি, স্যালাইন ন্যাসাল ড্রপটা ব্যবহার করতে বলি এবং মাকে বা যে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে ওদেরকে বলে দিই যে শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নেওয়াটা যদি দেখা যায় যে আগের থেকে বেশি নিচ্ছে, প্রতি মিনিটে নিঃশ্বাসের পরিমাণটা যদি মা বুঝতে পারে যে আগের তুলনায় বেশি নিচ্ছে বা বুকের ওঠানামাটা একটু বেশি হচ্ছে, তো আবার নিয়ে আসার জন্য বলে দিই। এটা গেল একটা যেটা কমনলি আপার রেসপিরেটরি ইনফেকশন বা সর্দি কাশি জ্বরের লক্ষণ থাকলে কী করা উচিত। তো আরেকটা আমরা দেখতে পাই এই গরমের দিনেই, হয়তোবা আমরা বুঝতে পারি না ওদের যে ইনসেনসিটিভ ওয়াটার লস, অদেখা জলের পরিমাণটা শরীর থেকে বেরিয়ে যাওয়া। সাধারণত যে জলটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে শরীর থেকে যদি ইউরিন বা পেচ্ছাপের মাধ্যমে জল বেরোনো, সেটা আমরা দেখতে পাই। কিন্তু অতিরিক্ত ঘামের মাধ্যমে যে জলটা বেরোয় এটা ঘামের পরে বলতে শুকিয়ে যায়, কিন্তু এই জল বেরোনোটা কিন্তু আমরা লক্ষ্যের মধ্যে রাখি না। এতে কি হয়? এতে কিন্তু ডিহাইড্রেশন হয়। তো ডিহাইড্রেশন হলে আমাদের একটা ব্যাপারেই মনে রাখতে হবে, যেটা লস হয় সেটা রিকভারি করার জন্য জল খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আরেকটা ব্যাপার আমরা দেখি যে এই সময়টাতে একটু
পেটের সমস্যাও দেখা দেয়, যেমন হালকা পেট ব্যথা, বমি, তারপরে শুরু হলো পাতলা পায়খানা। এটাও একটা নন ইনফেক্টিভ ডায়রিয়া, বা যদি ইনফেক্টিভ ডায়রিয়া হয় তাহলে তো বটেই। ইভেন নন ইনফেক্টিভ ডায়রিয়াতেও কিন্তু আমরা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখাতে হবে। যদি মা বুঝতে পারে যে যে শিশুর যে পায়খানাটা হচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক না, অতিরিক্ত তরল না হলেও যে আগের থেকে এটা কিন্তু একটু অস্বাভাবিক পায়খানা করছে, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হবে। তো একে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট, হ্যাঁ, এটা কিন্তু সঠিক পরিমাণে শিশুদেরকে খাওয়াতে হবে, যাতে ওটা ডিহাইড্রেশন না চলে যায়। তো ইনফেক্টিভ ডায়রিয়া বোঝার জন্য একটাই লক্ষণ, শিশুর যদি জ্বর থাকে এবং পায়খানার সঙ্গে যদি রক্ত দেখা যায়, তাহলে কিন্তু এটা কোনো মতেই আর নন ইনফেক্টিভ ডায়রিয়া না। এটাকে আমরা ইমিডিয়েটলি বলতে পারি এটা তো ডিসেন্ট্রির লক্ষণ, আবার যাকে আমরা বলি রক্ত আমাশা। এটা হলে কিন্তু ইমিডিয়েটলি ওর অ্যান্টিবায়োটিক লাগবে। তো মা বাবা তো বুঝতে পারে না যে ইনফেক্টিভ আর নন ইনফেক্টিভ আমরা কী করে বুঝবো। বোঝার একটা মাত্র উপায় যে কোনো শিশু যদি পাতলা পায়খানা হয়, তো পায়খানার সঙ্গে রক্ত আছে কি না, রক্ত থাকলে ইনফেক্টিভ, রক্ত না থাকলে নন ইনফেক্টিভ। এটা হলো সোজা দিকটাও, এটা মনে রাখতে হবে। তবে রক্ত থাকুক না থাকুক, পাতলা পায়খানা করলে ওআরএস খাওয়াতে হবে। এটা সব মায়েদেরকেই আমাদের এই সংবাদটা পৌঁছে দেওয়া উচিত আপনাদের মাধ্যমে। আমরা এখন এটাই বোঝাতে চাই যে ওআরএস হচ্ছে এমন একটা আবিষ্কার, যেটার মাধ্যমে আমরা কিন্তু ডায়রিয়াটা এমনভাবে আমরা যত্ন নিতে পারি যে ডায়রিয়া থেকে শিশু মৃত্যুর হার এখন বলতে গেলে জিরোতে নিয়ে এসছি আমরা। তো এটাই আমি বলতে চাই যে কারো যদি ডায়রিয়া শুরু হয় বা পাতলা পায়খানা শুরু হয়, তাহলে ওআরএস অবশ্যই খাওয়াতে হবে। তার সঙ্গে থাকবে স্বাভাবিক থেকে একটু বেশি পরিমাণে জল খাওয়ানো, বা যে সমস্ত খাবার থেকে জলটা পাওয়া যায় সেগুলি খাওয়ানো, যেমন কচি ডাবের জল, এখন তো তরমুজ পাওয়া যায়, তরমুজ খেতে পারে। তো এতে থেকেও কিন্তু আমরা জলের পরিমাণটা এক্সট্রা ভাবতে পারি আর কি। কারণ অনেক শিশুই কিন্তু ডাইরেক্ট জল খেতে চায় না, কারণ জলটা খুব বেশি তাদের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না। তো জলের পরিবর্তে আমরা যদি ভাবি যে ওর একটু এক্সট্রা জল খেতে হবে, তো যেটা থেকে যে খাবার থেকে জলটা আমরা পেতে পারি, কচি ডাবের জল এবং তরমুজ, এটা কিন্তু ডাইরেক্ট দিতে হবে শিশুদেরকে।